মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিমের আগে আমরা রাজধানীর খবর জানছিলাম, আজও দীর্ঘ সারি যানবাহনের কি অবস্থা দেখছেন মাদারীপুরে? আসলে মাদারীপুরের চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। গতকাল এই সময়ে আমি যে বর্তমানে ফিলিং সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে যে পরিমাণ মোটরসাইকেল ছোট যানবাহনের যানজট ছিল, আজকে তুলনামূলক গত কয়েকদিনের তুলনায় আজকে একটু কম রয়েছে। অর্থাৎ গতকাল মাদারীপুরের যে ফিলিং স্টেশনগুলো ছিল, সেই প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু ডিজেল এবং অকটেন এবং পেট্রোল এগুলো কিন্তু সরবরাহ হয়েছিল এবং কালকে কিন্তু এগুলো গভীর রাত পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে সকাল থেকে আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি। এখানে কিন্তু চাহিদার তুলনায় যানবাহনের সংখ্যা বেশি রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা কম রয়েছে। এর পিছনে যেটি বলছে যে বিভিন্ন যানবাহন চালকরা যে আসলে গত কয়েকদিন যে সংকট ছিল, সেটি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মাদারীপুরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, ফিলিং স্টেশনের যে মালিক সমিতি রয়েছে, তারাও বলছে যে সরবরাহ আগের তুলনায় কিছুটা তারা বেশি পেয়েছে। অর্থাৎ এই ফিলিং স্টেশনের চাহিদা ছিল 12,000 লিটার, তারা গতকাল 9,000 লিটার পেয়েছিল, যার কারণে কিন্তু অনেকটাই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তবে যুদ্ধ পরিস্থিতি যেহেতু 2 সপ্তাহের জন্য স্থগিত হয়েছে, এর ফলে তেল যদি আসলে তেলের সরবরাহ বাড়ে, তাহলে কিন্তু এই যে সংকটের কথা বলা হয়েছে সেটি থেকে তারা উত্তোলন করতে পারবে। তবে তেল সরবরাহ করতে না পারলে কিন্তু ফিলিং স্টেশনের যে দীর্ঘ সারি, সেটি আবারও দেখা যাবে। তবে তুলনামূলক গত কয়েক তুলনায় আজকে একটু ভালো আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে।